এখানে ভাগ করলে যে দশমিক আকারে ভাগ আসে ওটা দেওয়া আছে। 42কে 4 দ্বারা ভাগ করলে 10.50, 41কে যদি 4 দ্বারা ভাগ করো 10.25, 54কে যদি 4 দ্বারা ভাগ করো 10.80, 32কে যদি 3 দ্বারা ভাগ করো 10.66 গেল। তারপরে যে প্রশ্ন, শূন্য কি মূলদ সংখ্যা? পিকু আকারে প্রকাশ করো। শূন্য একটি মূলদ সংখ্যা, কারণ শূন্যকে এক ভাগের শূন্য লেখা যায় এখানে। তারপরে যেটা আমরা করব, এটা মূলদ কিউ বাই আকারে প্রকাশ করব, পি বাই কিউ আকারে প্রকাশ করব। শূন্য এবং এক উভয় পূর্ণ সংখ্যা, এদের পি বাই কিউ আকারে প্রকাশ করা হয়েছে। তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করলে এটা একটা মূলদ সংখ্যা। 3 নম্বরে যে কোনো পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা প্রশ্ন করেছে। মূলদ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা 5 একটি পূর্ণ সংখ্যা। 5কে ভগ্নাংশ আকারে প্রকাশ করলে আমরা পাই 5 = 2 দিয়ে 10কে ভাগ করলে 2 দিয়ে, এভাবে করে যে কোনো পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তারপরে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করব। এখন যে কোনো পূর্ণ সংখ্যা নিতে পারো, যেমন আমরা এর আগে নিয়েছি 5 1 নম্বরে। এখন 2 নম্বরে আমরা যে কোনো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করব। সসীম দশমিক সংখ্যাই মূলদ সংখ্যা, যে কোনো, অসীম না, এটা হচ্ছে সসীম। তাহলে সসীম যদি আমরা দশমিক ভগ্নাংশ যেমন 0.21 এবং 2.01 সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করি, তাহলে 100 দ্বারা 21কে ভাগ, দশমিকের জন্য 1, এরপর 0, এভাবে আছে। পরে আমরা পূর্ণপণিক ভাঙব। পূর্ণপণিক হচ্ছে 6-এর উপর পূর্ণপণিক আছে, তারপরে এটা একটার উপর পূর্ণপণিক আছে, এই জন্য নিচে 9, আর টোটাল সংখ্যাটা হচ্ছে 6, কিন্তু 10 পূর্ণপণিক ছাড়া আর কোনো সংখ্যা নেই, সেজন্য 0। তা আমরা 9 ভাগের 6 লিখতে পারি। আর একটা পূর্ণপণিকের হচ্ছে 0.47 পূর্ণপণিক। তাহলে 7-এর উপর পূর্ণপণিক আছে, 7-এর জন্য একটা সংখ্যার উপর পূর্ণপণিক আছে, এর জন্য 9। তারপর 4-এর উপর পূর্ণপণিক নাই, এর জন্য 9-এর পরে 0। টোটাল সংখ্যাটা দশমিক বাদ দিলে আর থাকে 47। 47 পূর্ণপণিক ছাড়া আছে, 4 বিয়োগ করলে 43, 90 ভাগের 43। এইভাবে আমরা পূর্ণপণিক থেকে সাধারণ ভগ্নাংশ নিতে পারি। আবার 1.9 পূর্ণপণিক হলে নিচে আমরা 9-এর উপর পূর্ণপণিকের জন্য একটা 9 লিখব, আর হচ্ছে পুরো সংখ্যাটা হচ্ছে 19, আর বিয়োগ হচ্ছে 1 হচ্ছে, যেটার উপরে পূর্ণপণিক নাই ওই সংখ্যাটা বিয়োগ করে দেব। 19 থেকে 1 বিয়োগ করলে 18, 9 ভাগের 18 থাকবে। তারপর আমরা গ নম্বর দেখো 1.27, যেটা টোটাল পূর্ণপণিক আছে দুইটা সংখ্যার উপরে, 2-এর উপরে 7-এর উপরে, এই কারণে 2টা 9 নিচে, আর টোটাল সংখ্যাটা হচ্ছে 127, আর 1-এর উপরে পূর্ণপণিক নাই, এই জন্য বিয়োগ 1, 126 থাকে 99 ভাগের। 3.09 পূর্ণপণিক দুই সংখ্যার উপর আছে, এই জন্য শুধু 9-এর উপর পূর্ণপণিক আছে। তারপরে যদি আমরা শুধু 9 লিখি, 0-এর উপর পরে সংখ্যা আছে তোমার একটা, এই জন্য একটা 0। টোটাল সংখ্যাটা হচ্ছে 309, এই জন্য এটা বিয়োগ করলে আর এটা থাকে 6। 2.3-এর উপর পূর্ণপণিক, 4-এর উপর পূর্ণপণিক, দুইটা সংখ্যার উপর পূর্ণপণিক, 2টা 9, আর টোটাল সংখ্যাটা হচ্ছে 234, থেকে 2 বিয়োগ করলে আর থাকে 232, 99 ভাগের 232। আমরা এইভাবে পূর্ণপণিক থেকে ভেঙে সাধারণ ভগ্নাংশে নিতে পারি। পরবর্তীতে দেখো, এটা ছিল বর্গের জ। বর্গের জর পরে আমরা যেটা করব সেটা একটু খেয়াল করো। 0.1234। তাহলে প্রথমটার উপর পূর্ণপণিক আর সবার শেষেটার উপর পূর্ণপণিক দেওয়া মানে সবগুলোর উপর পূর্ণপণিক, এটা আমরা এভাবে করব। তো এটা আমাদের থাকে 3/2। 3/2কে আমরা ভাগ করলে 3/2কে আমরা ভাগ করলে 0.666 অসংখ্যবার হয়। যেমন আমরা 3 দ্বারা 2কে ভাগ করা যায় না, দশমিক 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 দ্বারা একটা শূন্য আনতে হয়। তো সেইভাবে আমরা পরেরটা যদি 90 দ্বারা 61কে ভাগ করি, তাহলে থাকে আর 0.677, এটা অসংখ্যবার যাবে, এই কারণে ডট ডট অনির্দিষ্ট। তো এইভাবে 90 দ্বারা যখন আমরা 61 ভাগ করে যায় না,
তখন একটা শূন্য দ্বারা দশমিক দ্বারা নিচে একটা শূন্য, তাহলে কত হয় 61.0। এভাবে 90 দ্বারা ভাগ যাবে, এইভাবে 0.67 পূর্ণবর্ণিক 6-7 বিয়োগ করলে আর এত থাকে। পরবর্তীতে দেখাও দুই সমস্ত বাঙালি আমরা কি পাই, 99 দ্বারা 2কে গুণ করলে যেটা আসবে এটার সাথে যোগ 34 যোগ করলে আমরা পাই 232 থাকলে 99 232কে ভাগ করলে আমরা প্রথম দুইবার 198 2.34